তাপমাত্রা নামতে শুরু করেছে, বইছে শীতের হিমেল হাওয়া। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়। সেতু, শীতের হিমেল হাওয়া কতটা জেঁকে বসেছে আমাদের জানাবেন। শাইলা, আপনি যেমনটি বলছিলেন আর কি, চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শীতের আগমন হচ্ছে জানান দিচ্ছে হেমন্তকালে এসে আর কি। তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিমধ্যে কুয়াশাও দেখা গেছে, ভোরের কুয়াশা, এবং হেমন্তের আগমনে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রকৃতি বোঝাচ্ছে যে শীত দ্বার প্রান্ত এসে দাঁড়িয়েছে। তো একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে গত 2 থেকে 3 দিন কিন্তু 16 ডিগ্রি তাপমাত্রার ভিতরে তাপমাত্রা ওঠানামা করছে, এবং একই সাথে গত 2-3 দিন আগে কিন্তু 14-15-এর ভিতরে তাপমাত্রা ওঠানামা করছিল। তবে আজকে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যেটা সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছে। তবে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে 16 ডিগ্রি তাপমাত্রা, এটা কিন্তু আরো আগামীকাল কিংবা পরশুদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপরে কিন্তু আবারও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে বলেই আমাকে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তবে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে আমাদের যথারীতি যে শীতটা পড়ে, সেই শীত কিন্তু এখন শুরু হয়নি। তবে এই শীত আসতে কিন্তু এখন ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত আসতে পারে। তবে এই যে শীতে কিন্তু প্রতিবার যে চুয়াডাঙ্গা যে খেটে খাওয়া দিনমজুরিতে যে হচ্ছে কষ্ট পেতে হয়, সেই কষ্টে যে হচ্ছে পাওয়ার কারণে কিন্তু তারা একেবারে কাজকর্ম করতে পারে না। তবে শীত দিনমজুরিদের দাবি আর কি, তারা যে দাবিটা করছে, সেটা হচ্ছে যে প্রতিবার জেলা প্রশাসন কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যে শীত বস্ত্র বিতরণ করে, সেটা যদি আগে ভাগে বিতরণ করে, তাহলে হয়তো বা তাদের শীতের কষ্ট কিছুটা হলেও হচ্ছে নিবারণ হবে। আমি একটু যদি হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কথা বলি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু এই যে আবহাওয়া পরিবর্তনের কারণে প্রতিনিয়তই কিন্তু রোগী ভর্তি হচ্ছে, এবং শুধু রোগী ভর্তি হচ্ছে না, রোগীর চাপও কিন্তু বাড়ছে। তো গত 16 দিনে কিন্তু চুয়াডাঙ্গাতে ইতিমধ্যেই কিন্তু 2 জন শিশু এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু মারা গিয়েছে আর কি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে এমনটি জানিয়েছে। শুধু তাই না, গত কালকে যদি আমরা হিসাব করি, প্রায় 500 রোগী ভর্তি আছে রাত 10টা পর্যন্ত। তার ভিতরে কিন্তু অধিকাংশই ঠান্ডাজনিত কিংবা শীতজনিত আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে এর ভিতরে কিন্তু অধিকাংশ শিশু রোগী বেশি, এবং এই শিশু রোগীরা কিন্তু রোটা ভাইরাস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে আর কি। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। শাইলা, আমি এখন চলে যাচ্ছি আমাদের লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার কাছে। জামাল বাদশা, আপনি জানাবেন যে আপনার ওখানকার সর্বশেষ কি অবস্থা শীতের? শীতকাল আসতে এখনো প্রায় মাসখানেক বাকি রয়েছে। বর্তমানে হেমন্ত চলছে, অর্থাৎ আজকে 3 অগ্রহায়ণ, এবং উত্তরের জেলাগুলোতে লালমনিরহাট সহ আশপাশের জেলাগুলোতে কিন্তু শীত অনেক আগে থেকেই আসতে শুরু করে। অর্থাৎ লালমনিরহাটে কিন্তু গত 15 দিন ধরেই সকালবেলা এবং দুপুরের পর থেকে তাপমাত্রা কমতে থাকে। বিশেষ করে ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত হালকা কুয়াশা এবং ঘন কুয়াশা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, এবং সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া থাকছে। বিশেষ করে মধ্যরাতের পর থেকে ভোরবেলা পর্যন্ত শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। লালমনিরহাটের পার্শ্ববর্তী উপজেলা রাজারহাট, সেখানকার আবহাওয়া অফিসে কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু 23 ডিগ্রি থেকে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে, এবং আজকে সকাল 6টার পরেই কিন্তু তাপমাত্রা আসলে আমাদেরকে জানানো হয়েছে যে 16.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমানে রয়েছে। এবং আজকে সকালবেলা কিন্তু খুবই কুয়াশা ছিল, এবং কিছুক্ষণ আগে সূর্য তার উপস্থিতি জানান দেওয়ার কারণে কুয়াশা কিছুটা কমে এসেছে। আমি যদি বলতে চাই যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই তাপমাত্রা আসলে 16 থেকে 23 ডিগ্রি পর্যন্তই ওঠানামা করছে, এবং এই হঠাৎই আবহাওয়ার এই পরিবর্তনের কারণে, অর্থাৎ সকালে কুয়াশা, হিম বাতাস, এবং বিকাল বেলাও কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসার কারণে এই উত্তরের জেলা লালমনিরহাটের মানুষের জনজীবনে প্রভাব পড়েছে, এবং অনেকেই কিন্তু বাধ্য হয়ে গরম পোশাকও পরিধান করছেন। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা সকালবেলাই কিন্তু বাড়ি ছেড়ে
তাদের জীবিকার উদ্দেশ্যে মাঠে বেরিয়ে পড়ছেন এবং তারাও কিন্তু গরম কাপড় আসলে পরিধান করছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে সকালবেলার বাতাস এবং কুয়াশা থাকার কারণে মানুষজনের মধ্যে কিন্তু নানা ধরনের রোগ ব্যাধির উপস্থিতিও আসলে লক্ষ্য করা গেছে। আমরা লালমনিরহাট সদর হাসপাতালের পরিসংখ্যান যদি একটু বলতে চাই যে শিশু ওয়ার্ডে আমরা খবরে দেখেছি গতকালকে বিকাল পর্যন্ত কিন্তু শিশু রোগীর 10টি বেড বরাদ্দ থাকলেও প্রায় 40 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া কিন্তু আউটডোরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে উত্তরের জেলা লালমনিরহাটে শীত আসতে মাসখানেক বাকি, তবে শীতের উপস্থিতি কিন্তু একেবারেই স্পষ্ট। ঘাসের ডগায় জমে থাকা শিশিরের মেয়াদ কিন্তু ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, অর্থাৎ কুয়াশাও কিন্তু আসলে তার স্থায়িত্ব বাড়িয়ে দিচ্ছে। এই ছিল লালমনিরহাটের শীতের আগমনের সর্বশেষ খবর। ধন্যবাদ সেতু ও জামাল।